পেজ বা প্রোফাইলের জন্য লং ভিডিও আপলোড করা কতটা গুরুত্বপূর্ণ, লং ভিডিও আপলোড করলে কি লাভ হবে, কি লস হবে, কি ক্ষতি হবে, লং ভিডিও করার উপকারিতা কি, কিভাবে করবেন, কবে থেকে করবেন এবং ক্ষতিটা কি, কাদের ক্ষতি হয় এ বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যাদের সময় আছে ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। প্রথম কথা হচ্ছে, যারা নতুন কাজ শুরু করেছেন তারা যদি প্রতিনিয়ত লং ভিডিও দেন আপনার পেজটা ডাউন হবে। কারণ আপনি ঠিকমতো কন্টেন্ট বানাতে পারেন না, বা একটা লং ভিডিওতে যে পরিমাণ তথ্য দেওয়া দরকার সেটা আপনি সঠিকভাবে দিতে পারতেছেন না। এই কারণেই আপনার ডাউন হবে। একটা শর্ট ভিডিও যতটা সহজে ফরিউতে উঠে ততটা সহজে একটা লং ভিডিও ফরিউতে ওঠে না। একটা শর্ট ভিডিও যে পরিমাণ মানুষের কাছে পৌঁছায় একটা লং ভিডিও ততটা পৌঁছায় না। একটা লং ভিডিও ভাইরাল হওয়া মানে আপনার পেজের, আপনার ফেজের পরিচিতি লাভ করা। তাই লং ভিডিও অবশ্যই গুরুত্বপূর্ণ হতে হবে এবং ধাপে ধাপে করতে হবে। যেমন আপনার ফলোয়ার 500, সর্বোচ্চ 1000 যাদের ফলোয়ার, তারা যদি প্রতিদিন লং ভিডিও দেন এবং সেই লং ভিডিওতে যদি পর্যাপ্ত ওয়াচ টাইম ভিউ না আসে, এভাবে যদি আপনি কন্টিনিউ দিয়ে যান তাহলে একটা সময় দেখবেন আপনার পুরো পেজ প্রোফাইলটাই ডাউন হয়ে যাবে, এমনকি শর্ট ভিডিওগুলো চলবে না। তাই যারা ছোট কন্টেন্ট ভালো মতো বানাতে পারেন না তারা লং ভিডিও আপাতত দিয়েন না, মানে প্রতিনিয়ত দিয়েন না। যদি প্রয়োজন মনে করেন বা আপনার দিতে খুব ইচ্ছা করে সপ্তাহে একটা দেন, সপ্তাহে 2টা দেন। আপাতত শর্ট ভিডিওগুলো, আবার অনেকেই শর্ট ভিডিও করেন 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট পর্যন্ত শর্ট ভিডিও বানান। এগুলো করবেন না, তাহলে আপনার শর্ট ভিডিওটা ফরিউতে উঠবে না। শর্ট ভিডিও একবারে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করবেন। এমনভাবে করবেন যে স্কিপ করার কোনো সুযোগ না থাকে। অনেকেই শর্ট ভিডিওতে শুরুতে সালাম দেন, হাই হ্যালো গাইস এগুলো বলেন, এগুলো ফেসবুকে চলে না, এগুলো করবেন না। আপনি যে বিষয়ে কথা বলবেন শর্ট ভিডিওতে সরাসরি সে টপিকে ঢুকে যাবেন। আর লং ভিডিওর ক্ষেত্রেও আপনি একটা সুন্দর মতো সূচনা দিবেন, শুরুটা সুন্দরভাবে সাজাবেন। কি কি ভিডিওতে থাকছে এ বিষয়ে শুরুতে বলে নেবেন। যেমনটা আমি আজকের ভিডিওতে বলেছি, শুরুতেই লং ভিডিও নিয়ে আজকে কি কি তথ্য দিব সেটা বলে তারপরে শুরু করেছি। তো অতএব যারা নতুন ভাবে শুরু করছেন বা নতুন আছেন, ফেজ অতটা পরিচিত না, ভাইরাল না, তারা কন্টিনিউ লং ভিডিও দিবেন না, সপ্তাহে 2-1টা দেন। এরপরে যখন আপনার ফলোয়ার বাড়বে, শর্ট ভিডিও দিয়ে পরিচিতি লাভ করবেন, তখন আপনি লং ভিডিও একটু বাড়ানোর চেষ্টা করবেন। আর যদি আপনি দেখেন যে আপনার শর্ট ভিডিওর থেকে লং ভিডিওটা বেশি চলে, যেমনটা আমার ক্ষেত্রে হয়ে থাকে, আমার শর্ট ভিডিওর থেকে লং ভিডিও আগে ভাইরাল হয়েছে এবং লং ভিডিওতে ওয়াচ টাইম ভালো আসে, মানুষ প্রচুর পরিমাণ দেখে এবং শেয়ার করে, তাই আমি প্রতিনিয়ত লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। এবং শুরু থেকে আমার যখন 1000 ফলোয়ার তখন থেকেই সপ্তাহে 2-3টা করেই লং ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি। অতএব আপনার যদি লং ভিডিওটা ভালো চলে, ভালো খায়, ভালো যায় এবং আপনি যদি করার জন্য প্রস্তুত থাকেন, করতে পারেন, তাহলে লং ভিডিও করবেন। আর লং ভিডিওতে কখনোই উল্টা পাল্টা তথ্য, আপনি কিছু বলতে পারছেন না, কিছু দিতে পারছেন না, 3 মিনিট করার জন্য শুধু ক্যামেরার সামনে বসে আছেন বা 3 মিনিট বানানোর চেষ্টা করছেন, এ ধরনের লং ভিডিও দেওয়া থেকে বিরত থাকবেন। আর লং ভিডিও বিশেষ করে যারা ভাইরাল আছে, বড় পেজ আছে, তারা লং ভিডিও অনেকেই দিতেছে না, লং ভিডিও বানাতে কষ্ট, ফরিউতে ওঠে না, এই জন্য দেন না। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে লং ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন। লং ভিডিও মানেই হচ্ছে আপনার পেজের একটা শক্ত খুঁটি, পেজের পরিচিতি, ফেজের পরিচিতি, ইনকামের একটা অন্যতম সুযোগ। তাই অবশ্যই লং ভিডিও দিতে হবে। সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।